এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা 4 দিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। সেই সঙ্গে বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, ফের কবে কখন থেকে টানা 4 দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে, কি বলছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই সঙ্গে আমরা লাইভ আপডেট আপনাদের জানাবো উইন্ডিতে। তো চলুন আমরা প্রথমেই দেখে নেব আজ স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশ কেমন রয়েছে। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার 3 জুলাই। তো দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পুরোটা কোথাও মেঘলা, পুরোপুরি মেঘলা আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে কলকাতা সহ উপকূলের জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে হলদিয়া, খড়গপুরের সাইডটা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এইগুলোতে ঘন মেঘলা আকাশ রয়েছে, আর বাকি অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবং এই জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতে কিন্তু আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এদিকে বাংলাদেশের পুরোটাতেই আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার পুরোপুরি মেঘলা আকাশ। এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা, মোথাবাড়িয়া, বরিশাল, মতিরহাট, তারপরে কলাপাড়া, এদিকে ঢাকা, এই এলাকা, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলোতে কোথাও আংশিক আবার কোথাও পুরোপুরি মেঘলা আকাশ রয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। তো আজ বুধবার 3 জুলাই দেখতে পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন কলকাতা, তারপরে খড়গপুরের সাইডটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকদা, তারপরে এদিকে বগুড়ার সাইডগুলো, তারপরে শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলার কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আরামবাগ, এদিকে কাটুয়া, তারপরে এদিকে আপনার করিমপুর, দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, এই এলাকাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে। বোলপুরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এদিকে দুর্গাপুরেও বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার কিন্তু রয়েছে। আর বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, ফিরোজপুর, মোথাবাড়িয়া, এদিকে কলাপাড়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন ফিরোজপুর, মতিরহাট, ঢাকা, কুমিল্লা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা এদিকে রাজশাহী, এই রাজশাহী সাইডে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের বাকি অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর এদিকে পশ্চিমবঙ্গে আজ বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা, তারপরে 2 দিনাজপুরে, আর উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন মালদায় হলুদ সতর্কতা রয়েছে। আজ ইতিমধ্যে কিন্তু আজ বুধবার সকাল থেকেই কিন্তু মালদায় বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আজ আগামী শনিবার অবধি চলবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আর দার্জিলিং, কালিম্পং, এই এলাকাগুলোতে কিন্তু আগামী মঙ্গলবার অবধি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা এবার দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়াটা কেমন থাকবে। তো তার আগে দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার পর কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রাত 11টার সময় আজ বুধবার দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু রাজশাহীর সাইডে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর এদিকে পশ্চিমবঙ্গে খড়গপুরের সাইডটাতে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে, আর এদিকে নদিয়া, মুর্শিদাবাদের সাইডটাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সেভাবে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে নেই। তো আগামীকাল বৃহস্পতিবার আমরা দেখব আবহাওয়া কেমন থাকবে। তো তার আগে চলুন আমরা দেখে আসি আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কি সতর্কতা জারি করা হয়েছে। তো গাইস, আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখছেন আজ হচ্ছে 3 জুলাই বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে জানানো হয়েছে মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তারপর এখানে প্রথম দিন অর্থাৎ 3 জুন বুধবার আজ বাংলাদেশের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তারপরে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এখানে দ্বিতীয় দিন অর্থাৎ 4 জুলাই বৃহস্পতিবার আগামীকাল বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন অর্থাৎ 5 জুলাই শুক্রবার বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টি, বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তো এই হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট। তো চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি উত্তরবঙ্গে। এছাড়াও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ এবং গোটা রাজ্যের সব জেলায় সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার 6 জুলাই পর্যন্ত এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার 6 জুলাই পর্যন্ত। আগামী শনিবার 6 জুলাই থেকে পরবর্তী 72 ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বুধবার 3 জুলাই দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া জেলাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একই সঙ্গে এই 5 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার 4 জুলাই দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার 4 জুলাই। একই সঙ্গে শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকবে। তো গাইস, এবার আমরা দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যে আপডেট পাচ্ছি বৃহস্পতিবার সকাল 7টা থেকে কিন্তু এই যে কলকাতার এই যে সাইডে খড়গপুরের সাইডটায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে এই বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 30 থেকে 40 মিলিমিটার আশেপাশে বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়াতেও কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাটোয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়াতেও কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা নেই, হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, তারপরে বহরমপুর, দমকল, করিমপুর এগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটায়। তো চলুন বেলার দিকে আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো। তার আগে বাংলাদেশে দেখতে পাচ্ছেন চিটাগঞ্জ, ঢাকা, এদিকে কলাপাড়া সাইডটাতে, খুলনা, কুমিল্লা এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের সাইডে রংপুর এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তো চলুন এবার আমরা বেলার দিকের আবহাওয়াটা দেখব। তো সকাল 7টার পরেও দেখতে পাচ্ছেন বৃষ্টি চলবে। এই বৃষ্টিটা অর্থাৎ দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিটা চলবে। এরপর 10টার পর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা, দুপুরের পর দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, অর্থাৎ 1টার পর এখানে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছেন। আলাদা করে নাম বলার কিছুই নেই। এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, তারপরে কুমিল্লা, ঢাকা, রাজশাহী, কলাই, সিলেটের সাইডগুলো সমস্ত এলাকা জুড়েই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি, কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছেন, এদিকে খড়গপুরের সাইডে একটু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া হলদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আরামবাগ, কলকাতা, তারপরে শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদা, 2 দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন বিকেল বা সন্ধ্যার দিকের আবহাওয়াটা কেমন থাকবে। তো বিকেল 4টে থেকে 5টা, 6টা, 7টা অবধি দেখতে পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার সব এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের কোথাও কোথাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।